যারা গান পছন্দ করেন তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এবং গান পছন্দ করেন না এরকম মানুষ পাওয়াও কিন্তু দুষ্কর। দুষ্কর কি? হ্যাঁ, আছে, অনেকেই আছেন। কেউ গান পছন্দ করেন, কেউ গান পছন্দ করেন না। সেটা নিয়ে আমি আর না যাই ভাই। আপনাদের জন্য দারুণ একটা গানের রিমেক নিয়ে আসলাম। এবং সেটা অনেক পুরাতন একটা গান, জনপ্রিয় একটা গান। সেই জনপ্রিয় গানের নামটা কি সেটা নিশ্চয়ই আপনার টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে পেরেছেন। সেটা আর কোনোটাই না, সেটা হচ্ছে একটা ছিল সোনার কন্যা, যেটা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে কিংবদন্তি সুবীর নন্দী দাস আছে গাওয়া। এই গানটা মুভিতে এসেছিল, তাই না? মুভির নামটা কি বলতে পারেন আপনারা? শ্রাবণ মেঘের দিন। নিশ্চয়ই ভালো শুনেছেন, শ্রাবণ মেঘের দিন, যেটা হুমায়ুন আহমেদের হচ্ছে ইয়ে ছিল। কথাটা হচ্ছে হুমায়ুন আহমেদের, মিউজিক কম্পোজিশন করেছেন মাকসুদ জামিল মিন্টু। আর এটা লেজার ভিশনের মাধ্যমে এসেছিল প্রথমে। এখানে কাস্ট ছিলেন মেহের আফরোজ শাওন ছিলেন, জাহিদ হাসান ছিলেন, মাহফুজ আহমেদ ছিলেন। তো সেই জায়গায় একটা ছিল সোনার কন্যার গানটা। অনেক দিন পরে, অনেক বছর পরে এটা রিমেক করা হয়েছে এবং করেছেন দৃষ্টি আনাম। দৃষ্টি আনামের ভিডিও আমি আমার চ্যানেলে এর আগেও দিয়েছি। নিঃশ্বাস ফ্রম বরবাদ নিয়ে উনি একটা কাভার করেছেন, সেটা আমি আপনাদেরকে দেখেছি, তো সেটা আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদের সাথে সেটা আগে রিয়েক্ট করতে চাই, পরে কথাতে আসছি। তাহলে চলুন দেরি না করে আমরা সবাই দেখে নেই। এই গানটা হচ্ছে একটা ছিল সোনার কন্যা, কাভার বাই দৃষ্টি আনাম। এটা আমি নিয়েছি ওনার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই দৃষ্টি আনামের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার যে চ্যানেল আছে বাংলা বাস রিয়েক্ট, সেটাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দু চোখে তারা হারে কি মায়া, নদীর বুকে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। নস্টালজিক হয়ে গেছি আমি। নস্টালজিক কারণ হচ্ছে যে সুবীর নন্দী এমন একজন খ্যাতমান গায়ক ছিলেন বাংলাদেশের। ওনার অনেক অনেক ইতিহাস রচিত গান আছে, যেটা আমরা এখন অনেক অনেক শুনি। সো আমরা যারা 80s এর কিড আছি, 90s এর কিড আছি, আমরা জানি সেই সময়কার গানগুলো আসলে কেমন ছিল। এগুলো কালজয়ী গান ছিল। আর এখনকার গানের সাথে তখনকার গানের কখনো তুলনা হয় না, করা উচিত না। প্রত্যেকটা জেনারেশনের নিজস্বতা কিছু থাকে। এই জেনারেশন গানগুলো অন্যরকম, আর আগের জেনারেশন গানগুলো অন্যরকম, এবং সেগুলো হচ্ছে মাটির সাথে সুরের সাথে মিশে যাওয়া। আর এই গানটা যেহেতু হুমায়ুন আহমেদ আছে, বাংলাদেশের কালজয়ী একজন নির্মাতা ছিলেন, ওনার অনেক অনেক সৃষ্টি আছে, সেটা নিয়ে আমি কথা না বলি। এই মুভিটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন, না দেখলে অবশ্যই বলবেন কেন দেখেননি বা কেন দেখা হয়নি। আমার মনে হয় এটা আপনারা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আমরা দেখেছি, আমি আমি ব্যক্তিগতভাবে এটা দেখেছি। আমার মনে আছে জাহিদ হাসান ভাই, মাহফুজ আহমেদ ওনারা ছিলেন হচ্ছে যে শাওনের প্রেমে পড়েছিলেন, এবং সেটা নিয়ে কিন্তু গানটা।
ভাটি অঞ্চলে ছিল। হুম। আমার গলা তো আর গানের গলা না, আমার গলাটা এইভাবে কথা বলার জন্য ভালো আমি অন্তত মনে করি। তো সুর দিয়ে গান গাওয়া, সুরেলা গান গাওয়ার মধ্যে হচ্ছে একরকম, আর বেসুরে গান গাওয়া আমারটা একটু বেসুরে যাচ্ছিল। যাই হোক ভাই, কথার জন্য আমি মোটামুটি ঠিক আছি, গান গাওয়া আমার কাজ না, তারপরও গুনগুন আমরা সবাই করি। বাট বাট ট্রাস্ট মি, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার ওই সুরটা, আপনারা অরিজিনালটা একটু শুনবেন। যারা এই যুগের মানুষ আছেন, এই যুগের কিডস আছেন, যারা যুবক যুবতী আছেন, আপনারা অবশ্যই শুনবেন, এটা আমার অনুরোধ। কারণ ওই গানটা শুনলে তখন এই গানের মাহাত্ম্যটা আপনারা বোঝার চেষ্টা করতে পারবেন। দৃষ্টি আনাম অবশ্যই তার নিজস্ব গায়ের ভিতরে গিয়েছেন এবং সেটাকে এইভাবেই উনি প্রেজেন্টেশন করেছেন। আর সেটা নিয়ে আর কিছু বলার নেই। দৃষ্টি নাম অবশ্যই খুব ভালো গান করেন। ওনার গানগুলো অ্যাকচুয়ালি আমি ফলো করা শুরু করেছিলাম অনেক আগে থেকে, যখন অনুপমের হচ্ছে ব্যানারে ওনারা গান করেছিলেন উনি, এবং ওনার হচ্ছে ডুয়েট গানগুলো হচ্ছে যে আপনার আমার গরুর গাড়িতে এরকম হচ্ছে ইয়ে ছিল, গান অনেকগুলো এসেছিল, ওটা থেকে আমি দৃষ্টি আনামকে চিনি। আমি অতটুকুই জানি দৃষ্টি। এরপর থেকে ওনার কিছু কিছু গান আমার সামনে আসতো। সো দৃষ্টি আনামের তখনকার এর মধ্যে এখনকার একটা ট্রানজিশন পিরিয়ড, তখন একটু বয়স কম ছিল, এখন একটু হচ্ছে আস্তে ধীরে মানুষের বয়স যখন বাড়ে, তার যে ম্যাচুরিটি যত আসে, গলার মধ্যে তত হচ্ছে ম্যাচুরিটি আসে, সেটাও এসছে। তো উনি খুব সুন্দর গান করেছেন, কম্পোজিশনটা খুব ভালো হয়েছে। যেহেতু এটা হচ্ছে কাভার করেছেন গানটা, স্বাভাবিকভাবে অরিজিনাল গানের সাথে কখনো এটা তুলনা হয় না। অরিজিনাল গান ভাই অরিজিনালই থাকে, রিমেক যখন করা হয় সেটা তাদের ক্রেডিট তাদের কাছে যায়। সো আমি অবশ্যই বলবো যে এখানে হচ্ছে দৃষ্টি আনাম এটা খুব ভালো করেছেন। আমি দেখতে পাচ্ছি ভিডিওগ্রাফি জীবন করেছেন, মিক্সিং মাস্টার করেছেন আদিপস মিউজিক, ভিডিও এডিট এন্ড কালার দৃষ্টি আনাম নিজেই করেছেন। বাহ, ওনার এই গুণটা ছিল জানা ছিল না। সো আমি যতই দেখছি ওনার প্রতি আমি ইমপ্রেস হচ্ছি, এটা পজিটিভলি, অন্য কিছু না। উনি অবশ্যই একজন ভালো মনের মানুষ, উনি ওনার সেই গুণ আছে বলে উনি এই ধরনের কাজগুলো করছেন। সো আপনারা অবশ্যই দৃষ্টি আনামের গানগুলো ফলো করবেন। আর এই গানটা কেমন লেগেছে আপনাদের স্পেসিফিক কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভালো লেগেছে, আমি চেষ্টা করবো এরকম গানগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ হচ্ছে জেনারেশন বাই জেনারেশন অনেকগুলো গ্যাপ হয়ে যায়, বাট এই ধরনের গানগুলো যখন আবার রিক্রিয়েশন করা হয় তখন কিন্তু ভাই মানুষ একটু পুরোনো দিনের গানের প্রতি একটা ঝোঁক বাড়ে। আমি যদি বলি মোহাম্মদ রফি সাহেবের গান একরকম, মানে কালজয়ী তো অনেক গান আছে, আছে না? আপনি যদি গজল শুনেন, গজলের অনেক রকম আছে। মানে ট্রানজিশন তো এক একটা এক এক রকম। তো একটা সময় পরে একটা জায়গায়, এখন হচ্ছে যত দিন যাচ্ছে একটু ধুমধারাক্কা টানা নানা এটা টাইপের অনেক কিছু আসে। বাট একটা সময় ছিল আমাদের সময় কার, যেমন 80s 90s এর মানুষ বা কিড, আমরা আমরা জানি যে ওখানকার তখনকার গান আর এখনকার গানের মধ্যে কিন্তু তফাৎ আছে। সো আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন। যেমন সুবীর নন্দী, আমি যে বললাম, এন্ড্রু কিশোর দা, ওনারা আমাদের মাঝে নেই, বাট ওনাদের সৃষ্টিগুলো কিন্তু এখনো রয়ে গেছে আমাদের মাঝে। হ্যাঁ, তো এই গানগুলো কিন্তু আপনারা শুনবেন, এটা আমি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব। সে আমাদের দেশে আরো অনেক আর্টিস্ট আছেন যারা এখন জীবিত আছেন, তো ওনাদের গানগুলো আপনারা শোনার চেষ্টা করুন। কুমার বিশ্বজিৎ আছেন, ওনার গানগুলো আপনারা অবশ্যই শুনবেন। তারপর হচ্ছে একটা সময় ছিল শাকিলা জাফরের গান। হ্যাঁ, আমরা তো রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গানগুলো আমরা জানি, শুনি, কনক চাপার গানগুলো শুনি। আরো অনেক অনেক আর্টিস্ট আছেন যাদের গানগুলো আমাদের অনেকেই হয়তো আর জানেন না, শোনেন না বা শোনা হয় না। আমি অন্তত আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা সেই দিনকার গানগুলো একটু শুনবেন, দেখবেন কেমন কতটা হৃদয় দিয়ে হচ্ছে গান করা হতো। এবং তখনকার ইনস্ট্রুমেন্ট তো এত বেশি ছিল না, যা ছিল সব ছিল হচ্ছে যে জেনুইন যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল সেগুলো দিয়ে করতো। এখন তো দেখা যায় অনেক সময় আমরা যেটা করি সব হচ্ছে কম্পিউটারাইজ, তাই না? আপনি কিবোর্ড দিয়ে আপনি অনেক কিছু, আপনি সবকিছু হচ্ছে তুলে নিয়ে আসতে পারেন, সফটওয়্যার দিয়ে আপনি ইউজ করতে পারেন। আর অনেক তখনকার গান কিন্তু অরিজিনাল আপনার আর্টিস্ট এবং মিউজিশিয়ানসরা মিলে কাজ করতেন। এখন অনেক অনেক সময় দেখা যায় যে কিছু কিছু গান তো আপনি একজনই সবকিছু করে ফেলতে পারে। আর তখনকার একটা গান তৈরি করতে কিন্তু 50-100 জনও কিন্তু লাগতো, এটা হচ্ছে সত্য। এবং তখনকার গানের মধ্যে এখনকার গানের মধ্যে কিছুটা ফারাক বিস্তর তো অবশ্যই আছে। যন্ত্র আর যান্ত্রিকতা এবং হচ্ছে যে আধুনিকতার মধ্যে
আমরা মিশেলে অনেক কিছু করে ফেলতে পারছি, বাট মাটির যে টান, যে অরিজিনালিটি যেটা রয়েছে সেটা কিন্তু একরকম। আর আপনি যখন কম্পিউটার বা সফটওয়্যার দিয়ে বা কোনো কিছু দিয়ে করবেন তখন সেটা একটু অন্যরকম হবে, অরিজিনালিটির ধারে কাছে যাবে, বাট অরিজিনাল অরিজিনাল। আর এই ধরনের হচ্ছে যে দিয়ে যখন আপনি কাজ করবেন তখন সেটা অন্যরকম হবে স্বাভাবিকভাবেই। তো প্রত্যেক সৃষ্টি সৃজনশীল, প্রত্যেক সৃষ্টিকে আমরা শ্রদ্ধা করি, এইরকম চলতে থাকুক, অসুবিধা নেই, রিক্রিয়েশন হোক। তাহলে পুরান গানগুলো যখন নতুন নতুন শিল্পীরা এগুলো তুলবেন ধরবেন, এখনকার জেনারেশন আপনারা যারা আছেন, হয়তো বা অনেকে বয়স ছোট আছেন, আমি প্রত্যাশা করবো আপনারা আমাদের সেই গানগুলো একটু হৃদয়ে ধারণ করবেন। আপনারা এই গানগুলো হৃদয়ে ধারণ করলে তবে আমাদের সৃষ্টি সংস্কৃতি এগিয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।